তো গাইস আমি এখন আছি জাপানিজ কোম্পানির মধ্যে, দেখতে পারাই আমার পিছে জাপানিজ কোম্পানি একটা বনের। তো এটা অলমোস্ট আর 1-1.5 মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাব। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইলাম তোমরা, ওই দেখতে পারাই এটা বহুত সুন্দর একটা কোম্পানি বনের, সানকো কোম্পানি। এই সাইডের দিকে গাড়ি ঢুকবো, এই গেট দিয়ে আইব, আইয়া সাইডে এই সাইড দিয়ে যাইব গাড়ি, আর ওই সাইড দিকে বাড়াইব, গাড়ি বাড়াইয়া যাইব। কোম্পানি বেশি দিন হয়েছে না, 2 বছর মতো হয়ে যায়, মানে স্টার্ট করছে আর কামটাও শেষ হয়ে গেছে। আর 1-1.5 মাস লাগবো কমপ্লিট হইতে। আর চলো পুরো কোম্পানিটা তোমরা ঘুরাইয়া দেখাই কিরম কিতা কিরম না। আর আমারও বেঙ্গলোর আবার বেশি দিন হয়েছে না, 16-17 দিন মতো হইব আইসি। আর আমি কেন সিকিউরিটি কাম করলাম এখন বর্তমানে। কোম্পানিটা টয়োটা গাড়ি, মানে যত পার্টস আছে, যেমন ধরো ইঞ্জিন আরও কিতা কিতা আছে, এই সবগুলি মানে এই কোম্পানিতে বানানি হইব। আর এখানেও সুন্দর করে সব লাগানি হয়েছে, আর এসি লাগানি আছে। বহুত বড় কোম্পানি, পুরা এরিয়া তোমরা আমি পুরা ঘুরা দেখাইলাম। এখানে ফায়ারের ইয়েও লাগাইল আছে, যদি আগুন লাগে তাহলে নিবাইবার লাগি। আর সব কিছু ঠিক আছে, মানে একটাই অসুবিধা যে এটা একটু গ্রাম সাইডে, মানে কোনো হোটেলের ব্যবস্থা নাই যে তুমি রুমও গিয়ে ভালো লাগতো না খানি বানায় খাইতায়, যে হোটেলও নাই খানি বানায় খাইতায়, বা ডাক্তারেরও ইয়ে নাই কোনো, এটা একটা প্রবলেম আছে, আর কিছু না। আর সামনে ক্যামেরা সব লাগাইল আছে, দেখতে পারায় ওই দেখো ক্যামেরা লাগাইল, এই ক্যামেরার মধ্যে সব দেখবো কিতা হয় না হয়। ভিতরে বহুত বড় এরিয়া হইব, কিন্তু আমি ভিতরে এখনো একদিনও গেছি না। আমার কাম তো সিকিউরিটি খালি বাইরে দেখাশোনা, কেউ আয়নি কেউ যায়নি এটাই। আর এখানে পুরো ঘাস উস লাগাইয়া দেখতে পারায়, মানে এটা কিনা ঘাস, রেডিমেড যে কিনা ঘাস, যেটা এটা কিনা ঘাস এখানে লাগাইল। আর এটাই কইতে চাইলাম যে বেঙ্গলোর আও যদি, তাইলে বাইর থেকে একদম বালা শোনা হইয়া দেখিয়া বেঙ্গলোরে কাম লাগবে। আনলে এমনি আইলে কোনো লাইন পাইতায় না, আমার লাগান সিকিউরিটি কাম করতে লাগে। সিকিউরিটি কামও খারাপ না, ঠিক আছে, মানে 30 দিন 12 ঘন্টা ডিউটি, এটাই আর কিছু না। কাম করলে একটা ছুটি পাইবে সপ্তাহের মধ্যে, রবিবারে। আর তুমি যখন বালা একটা বেতন পাইবে। সিকিউরিটিও বালা বেতন আছে, আমি যেখানে আছি PF SI কাইটটা 19,000 টাকা দেয় রুম কোম্পানির। আর কাম করো যদি তাইলে 22,000-23,000 টাকা পাইবা, আর রুম আর খানি নিজে থাকবো, এটাই। আর আমার এখন ডে শিফট চলে, আগের সপ্তাহ নাইট শিফট করছিলাম, এখন ডে শিফট, রবিবারের পর থেকে আবার আইব নাইট শিফট। দেখতে পাবে বহুত বড় এরিয়া, ওই দেখো কত বড় এরিয়া। আর এখানেও কানাডাতে লেখাইল আছে সানগো, খুব মজা লাগে। আর এটা ভাবিও না যে আমি সিকিউরিটি ড্রেস লাগাই যেন ভিডিও বানাইলাম, নেগেটিভ কমেন্ট এটা করো না। যার কাম তখন আমি সিকিউরিটিও করলাম, সাথে তোমার ভিডিও বানাইলাম। যদি লাইফে কোনো দিন সাকসেস হইতাম পারি তাইলে তো ভালো, না হইতে পারলে তো কইতে তো পারবো যে আমি চেষ্টা করছি, হইতে পারছি না। বাড়ির থাকতে আমি কমেডি চ্যানেলও আরও ভিডিও বানাইছি, মানে কামিয়াব হইতে পারছি না। মোটামুটি একটা ভিউ যাইছে, যদি লাগিয়ে থাকতাম জরুর 100% কামিয়াব হইল না 6 মাসের ভিতরে, আমি যতক্ষণ জানি। তো চলো এদিকে দেখলাম তখন হয়েছে খাম ওখানে চলে, বেজান খাম আচ্ছা যেতে কিতা। এরপরে তোমার এই চ্যানেলও 3টা ভিডিও ছাড়ছি, আমার ইনস্টাগ্রাম যদি যাও বাইয়ের মধ্যে লিঙ্ক আছে, বা কেষ্ট কমেডিয়ান যদি সার্চ করো তো দেখতে পারবা। 3টা ভিডিও বহুত মজা হয়েছে, বা ধারে কাছের মানুষও কইছে যে না দাদা ভিডিও বানাও, তোমার ভিডিও ভালো ওর মজা লাগে। কিতা করবো ওর মজবুরি, এর লেগে ভিডিও বানাইলে তো হইতো না, কাম করার ফাঁকে ভিডিও বানাইতে লাগবো। এর লেগে মানে আইসি এখন প্ল্যান আছে যে এখান থেকে মুম্বাই থেকে বেঙ্গলোর থেকে যাওয়ার পরে একদম মানে পারফেক্ট হইয়া লাগমু, ভিডিও বানাইমু। আর এই চ্যানেলের মধ্যে তোমরা একটু সাপোর্ট করবা। আর চ্যানেলটার মধ্যে গ্রো করার লাগে কিছু মামলার মাঝে মাইকুইক নাই, মাইকুইক লইতে লাগবো, এটাই কইতে চাইলাম। মাইকুইক না লইলে তো সাউন্ড কোয়ালিটি ভালো আইতো না। এখন তো আপনার ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে, আইফোন আছে, আইফোন দিয়ে ভিডিও শ্যুট হয়। আর সাউন্ড কোয়ালিটি একটু দরকার আছে, আর এডিটিংয়ের একটু আছে, প্রবলেম আছে, এডিটিংও ঠিক করমু। আর সাউন্ড কোয়ালিটি লাগে মাইকও লইমু। আর প্লাস ভিডিও মানে ভাবতে সময় লাগে, একটা কমেডি চ্যানেল কন্টেন্ট লেখা, স্ক্রিপ্ট লেখা, পরে শুটিং করা, এরপরে আপলোড করা, এটাই আর কি। আর এদিকে দেখতে পারায় বহু সুন্দর ডিজাইন দিছে, মানে বহুত মজা লাগে দেখে আর কি। কিন্তু যে একটাই প্রবলেম আর কি, একটু গ্রাম সাইডে আছি। আর তোমরা করলে বিশেষ করতে না যে হোটেল থাকলে তো একদিন কিনা খাই লিতাম পারি, কিন্তু হোটেলও নাই। আজকে সারাদিন মানে বিস্কুট খাইয়া ডিউটি করলাম, সেই খানি বানাইতো ওর তো একটু রুমও একটু প্রবলেম চলে, খানি বানাইছি না। এখান থেকে অন্য জায়গার মধ্যে শিফট হইমু 2-3 দিনের মধ্যে। শিফট হওয়ার পরে সব কিছু ঠিকঠাক হইব। আর আমার প্ল্যান আছে যে 1-1.5 বছর থাকবো, এরপরে বাইরে দিকে কিছু করার। আর এদিকে পিছন দিকে দেখতে পারায় বহুত বড় এরিয়া পুরা, একদম এদিকে সব মালুল রাখা আছে যে কাম চলে।
দেড় মাসের ভিতরে মার্চ মাসের ভিতরে পুরা কমপ্লিট হয়ে যাব আমার যতক্ষণ লাগে। আর তোমার বাইরে একটু সাপোর্ট করো যতক্ষণ পারি। তো আমি চেষ্টা করলাম, মানে 12 ঘন্টা ডিউটি করলাম, এর মধ্যে আজকে মানে লেবার ডে লিখি বন্ধ আর কি। আর আমিও ভাবছি যে কোম্পানির ভিতরে যখন একটু দেখাশোনা যাইমু তাইলে একটা ভিডিও বানাইলে তোমরা সাথে শেয়ার করবো। এইটা ভাবিয়া একটা ভিডিও বানাইলাম, তোমরা সাথে শেয়ার করলাম। আর তো এটা হইতাম, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করো। এদিকে সূর্য ডুবি যায় এখনও, আমি জানি আমরা আসামের মধ্যে এখনও তোমার যে ইয়ে থাকবো, অন্ধকার হয়ে যায় আসামও এখনও, কিন্তু এদিকে এখনও 6টা বাজে এখনও সূর্য রয়েছে। আরও 1 ঘন্টার মতো থাকবো, 7টার সময় মানে অন্ধকার অন্ধকার টাইপ হয়, পুরো অন্ধকার হয় না এরকম আর কি। আর এরপরে কইতাম চাই গাইজ যে তোমরা এরকম তোমরাও একটু মেহনত করো, ভিডিও বানাও, বালা ভিডিও বানাইলে লাইফও একদিন এলে একদিন সাকসেস পাইবাই। আমি 2021 থেকে ভিডিও বানাইলাম, মানে আধা বানাই না সারি দিই এরকম করি। তো এখন আমি পুরা 100% প্রিপারেশন লইয়া যাইমু গিয়া কমেডি চ্যানেল যেটা আছে এটা একটু মানে বালা করে এটা আপডেট করে এটার মধ্যে ভিডিও বানাই স্যার, মানে তোমরা দেখো একটু ভালোবাসা আর সাপোর্ট দিও, তাহলে আর একটু মোটিভেটিং ভিডিও বানাই ফেলে ভালো লাগবো। প্লাস এখন iPhone 15 আছে, iPhone 15 দিয়ে ভিডিও শ্যুট চলে। আমি যে ব্লগ বানাইলাম এটা iPhone 15 দিয়ে শ্যুট চলে লইছি আর কি, একটা ড্রিম থাকে সবের, এর লেগে লইছি। তো এটা দিয়ে শ্যুট করমু না তোমরাও দেখাইমু। তো আজকের লেগে অত নয়, তো আস্তে আস্তে আমার বেঙ্গলোরের লাইফস্টাইল কিতা কীরকম চলরাম কীরকম কিতা সব কিছু শেয়ার করবো। তোমরা আমার পাশে থাকো আর আমার একটু সাপোর্ট করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখা থাকলে পেজটাকে ফলো করো। তো বাই।